দর্শক আসসালামু আলাইকুম। জুলাই মাসে ছাত্র জনতার গণ অভ্যুত্থানই ছিল মূল ফ্যাসিবাদ বিরোধী এবং একটি নতুন রাষ্ট্রের বিনির্মাণের অঙ্গীকার। যদি কোনো রাজনৈতিক দল ক্ষমতায় এসে বা শপথ নেবার পরে সেই জুলাই সনদ বা গণ অভ্যুত্থানের মূল চেতনাকে গোলাটিপি হত্যা করে, চেতনাকে অস্বীকার করে, পুরনো বন্দোবস্তই ফিরে যেতে চায়, তবে তা জনগণের সাথে বড় ধরনের বিশ্বাসঘাতকতা ছাড়া আর কিছুই হবে না। এটি তরুণ প্রজন্মের রক্ত ভেজা অর্জনের ধূলিসাৎ করার সামিল হবে। সুতরাং জামাত এবং এনসিপি 11 দলের জোট বুঝে ওঠার আগেই বাংলাদেশের রাজনীতির সব হিসাব নিকাশ এলোমেলো হয়ে গেছে। এক কথায় যদি বলি, জামাত শিবিরের লোকজন আপনারা একটু হতাশ হবেন। আসল খেলা কোন লেভেলে চলেছে, কোন দিকে মোড় নিয়েছে, কিভাবে বোকা বানিয়ে আপনাদেরকে সেকেন্ড বানিয়ে দিয়ে বিএনপি ক্ষমতায় চলে গেছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এনসিপিকে এত পছন্দ করতেন, তরুণরাই ক্ষমতায় যাবে, তারা সংসদে যাবে, ওরে তরুণদের প্রতি প্রেম। অথচ তলে তলে ডক্টর ইউনূস সাহেব যে কামটা ঘটিয়েছেন, কিভাবে বিএনপিকে ক্ষমতায় এনেছেন, কিভাবে বিএনপিকে ক্ষমতা এনে দিয়েছেন, বুঝছেন? জামাত এবং এনসিপি তা বুঝতে পারেনি। ডক্টর ইউনূসের চাই নতুন সরকার গঠন করার পর সংসদ সদস্যরা শপথ অনুষ্ঠানের শপথ কক্ষে বা সংবিধান সংস্কারের বিষয়ে শপথ থাকার কথা ছিল, তা হয় নাই। বরং বিএনপির স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সংবিধানের দোহাই দিয়ে তাই এড়িয়ে গেলেন যে বিএনপি হয়তো জুলাই গণ অভ্যুত্থানের চেতনা বা জুলাই সনদ পুরোপুরি বাস্তবায়ন করতে চায় না। তারা আওয়ামী লীগের সাথে মিলেমিশে একাকার হয়ে ভবিষ্যতে দেশ পরিচালনা করবে, এটাই তাদের পরিকল্পনা। ফলে কি হবে? জামাত ইসলাম রাজনৈতিকভাবে চাপে পড়বে। শেখ হাসিনার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সাহেব বর্তমান সরকারের পররাষ্ট্রমন্ত্রী। তবে কি বিএনপি ভিতরে ভিতরে ভারতের সাথে আলোচনা করে একটি পূর্ব পরিকল্পিতভাবে নির্বাচনের মাধ্যমে এই সরকার গঠিত করা হয়েছে কিনা তা নিয়ে এখন জনমনে প্রশ্ন উঠছে। যদি এমন ধারণা তৈরি হয় যে বিএনপি ভারতের পুরনো নীতি বা শেখ হাসিনার অনুসরণ পথেই হাঁটছে, শেখ হাসিনা যেভাবে জনগণের ভাষা না বুঝে দমন নিপীড়ন চালিয়েছিলেন, ঠিক তেমনি যদি বিএনপি যদি একই ভুল করে, তবে তাদের পরিণতিও কিন্তু ভিন্ন কিছু হতে পারে। বাংলাদেশের সাধারণ মানুষ এখন অনেক বেশি সচেতন। 5ই আগস্টের পরে দেশের মানুষের মধ্যে যে সাহস জন্ম নিয়েছে, তাতে কোনো স্বৈরাচার সরকারের বিরুদ্ধেও আবারও 5ই আগস্টের মতন পরিস্থিতি তৈরি হওয়া অসম্ভব কিছু নয়। তবে বিএনপি সংবিধান সংস্কার পরিষদে শপথ নেবে না, কোনোদিন নেবে না, তারা মানবে না। বিএনপি আগেই থেকেই জানতো তারা কিভাবে দেশ পরিচালনা করবে, কিন্তু জামাতকে বুঝতে দেওয়া হয় নাই। তবে এই পুরো বিষয়টি একটি সাজানো নাটক ছিল। বিএনপি কয়টা সিট পাবে তা আগে থেকে লন্ডনে বসে সবকিছু ঠিক করা হয়েছিল। তো যাই হোক, এই পরিস্থিতিতে জামাত এবং অন্যান্য সমমনা দলগুলোকে সামনে অনেক বড় চ্যালেঞ্জ। তারা যেভাবে এগিয়ে যেতে পারে, জামাত ইসলামকে স্পষ্ট করতে হবে যে তারা জুলাই গণ অভ্যুত্থানের মূল চেতনার পক্ষে বা যে কোনো পুরনো ফ্যাসিবাদ বিরোধী বা বন্দোবস্তর বিপক্ষে অবস্থান নিয়ে জামাত ইসলামকে রাজপথে সতর্ক থাকতে হবে। এই তরুণ সমাজ বা বৈষম্য ছাত্র আন্দোলনের নেতাদের সাথে সমন্বয় রেখে একটি জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। যদি গণভোট বা সংবিধান সংস্কার বা দাবিগুলো উপেক্ষা করা হয়, তবে জামাতকে আইন বা রাজপথে আন্দোলনের মাধ্যমে জনমত গড়ে তুলতে হবে। বাংলাদেশের তরুণ সমাজ এখন রাজনৈতিক বড় শক্তি। তারা যদি দেখে যে পুরনো বন্দোবস্ত ফিরে আসছে এবং তাদের জুলাই বিপ্লবের স্বাক্ষর অস্বীকার করা হচ্ছে, তবে তারা আবারও রাজপথে নেমে আসবে। এটাই বিএনপিদের মাথায় রাখতে হবে। যে কোনো সরকারের জন্য এই তরুণ সমাজকে ক্ষুব্ধ করা মানেই আত্মঘাতী সিদ্ধান্ত নেওয়া। বিএনপি বা যে কোনো দল যদি জনগণের আকাঙ্ক্ষার বাইরে শাসন করার চেষ্টা করে, তবে ইতিহাস তাদের জন্য অপেক্ষা করছে। জামাত ইসলামকে এই সময় অত্যন্ত কৌশলগত বুদ্ধি চিন্তা দিয়ে নীতিগত দিক অবস্থান অটল রেখে জনগণের আস্থার প্রতীক হিসাবে নিজেদের উপস্থাপন করতে হবে। মূল কথা হলো, কোনো সরকারই যদি গণ অভ্যুত্থানের অস্বীকার থেকে বিচ্যুত হয়, তবে বাংলার মাটিতে আবারও প্রতিবাদ জনগণ ঘটাবে। তবে সেটা সময়ের অপেক্ষা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।